সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে প্লাজো কাটিং করা যায়। আজকের প্লাজো কাটিংটি হবে নিচে কলি দিয়ে, ছোট কলি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় তা আমি দেখাবো। নতুনরা যেন সহজে বুঝতে পারেন সেভাবে পুরো বিষয়টি শেয়ার করব। তাই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন আজকের প্লাজো কাটিং সঠিক নিয়মটি। Tube Taylor. তো চলুন আজকের ভিডিওতে। 38 ইঞ্চি লম্বা, পায়ের গ্যাপ 24 ইঞ্চি, আর হিপের মাপ হচ্ছে 44 ইঞ্চি। যেহেতু আমাদের হিপের মাপ প্রয়োজন হয় না, প্লাজো 44 থাকে 46 থাকে এই অনুপাতে থাকে, যেহেতু আমাদের রানের লুজের উপর নির্ভর করে ওইটা। তো আমরা ছোট গলি দিয়ে কিভাবে একটা প্লাজো কাটিং করতে হয় এটা হলো আমার মেইন উদ্দেশ্য। যে অনেকে প্লাজোটা যখন কলিটা সেটিং করেন তখন দেখা গেছে কলিটা লাগানোর পরে হাইটা ছোট হয়ে যায়, আবার কখনো কখনো বড় হয়ে যায়। এই কারণটা আমি আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো যারা নতুন আছেন একদম মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। প্লাজো কাটিং একদম সহজ, একবার দেখলে আপনি শিখে নিতে পারবেন। তো আমরা কাপড়টা কি করব, এই যে দেখুন আমি কাপড়টা কিভাবে ভাঁজ করছি। আমার খোলা মুখগুলা, এই যে 4টা খোলা মুখ আমার হাতের ডাইন পাশে, এটাই কাটার নিয়ম। সঠিক নিয়মটা এটা, যখন আপনার প্লাজো কাটবেন ঘুরেও ধরতে পারেন, কিন্তু মেন নিয়ম হলো এটা, আপনার ডাইন পাশে 4টা মুখ খোলা মুখ রাখবেন, বাম পাশে বন্ধ মুখ রাখবেন। এই যে বাম পাশে বন্ধ মুখ, আর ওপেন 4টা মুখ রাখবেন। বাইরের সাইডগুলা আপনার আপনার নিজের বিপরীত পাশে রাখবেন। ওকে, তো আমরা এভাবে আগে বাস করে রেখেছি সময়ের বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য। তো প্রথমে আমরা এই দেখুন আঁকা বাঁকা কাপড়, কাপড় কিন্তু আঁকা বাঁকা থাকে, এগুলা কিন্তু স্কেল দিয়ে আগে সুন্দর করে আপনি কেটে নিন, একদম স্ট্রেট করে সোজা করে কেটে নিন। এই যে আমরা সোজা করে আঁকা বাঁকা সেটগুলো আগে এই যে কাটিং করে নেব। তারপর আমরা 2 ইঞ্চি পরিমাণ মার্জিন দেব। এই যে 2 ইঞ্চিতে মার্জিন করব। আমাদের হাইয়ের মাপ হচ্ছে 29 ইঞ্চি। তো আমাদের হাইয়ের মাপ যখন আমরা এখানে একটু শিখেন, যখন হাইয়ের মাপ নিবেন, যখন আপনি বলবে কাস্টমার, বা নিজের ডে বানান বা কাস্টমারের ডে বানান, যখন বলবে যে আমার নিচে একটু ছোট কলি দিয়ে আমার প্লাজোটা কাটিং করে দিন, তখন কি করবেন, আপনার হাইয়ের মাপ আপনি যেটা দিবেন, মনে করেন আপনার হাইয়ের মাপ আছে 28, 28-এ কাটবেন, 29, 29-এ কাটবেন। তো আমাদের যা আছে আমরা তাই কাটবো। হাই আছে 29 ইঞ্চি, তো 29-এর 2 ভাগ। আমরা জানি হাইয়ের মাপ কাটতে হয় 2 ভাগের 1 ভাগ। সবসময় মনে রাখবেন হাইয়ের মাপ 2 ভাগের 1 ভাগ। যেই কোনো প্যান্ট হোক, প্লাজো হোক, তোমার হাফ প্যান্ট হোক, যে কোনো সালোয়ার হোক, আপনার 2 ভাগের 1 ভাগে কাটতে হয় হাইয়ের মাপটা। তো হাইয়ের মাপ আমরা 29-এ নিয়ে নিলাম। এই যে 29 ইঞ্চি, 14.5 ইঞ্চি। তারপর দূরে একটা মার্জিন করবো 14.5 ইঞ্চি। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব। আমাদের রানের লুজটা হচ্ছে 24 ইঞ্চি ফিটিং মাপ। আমরা বডি থেকে মাপ নিয়েছি, রানের ফিটিং মাপটা হচ্ছে 24 ইঞ্চি। তার সাথে আমরা কি করব, 6 ইঞ্চি যোগ করব, এটা মনে রাখবেন, না তাহলে কিন্তু আপনার ফিটিং হয়ে যাবে বেশি। 6 ইঞ্চি, 4 থেকে শুরু করে আপনার 6-8 ইঞ্চি পর্যন্ত লুজ করা যায়, আর বেশি করতে হয় না। তো আমরা 4 ইঞ্চি, ম্যাক্সিমাম 4 ইঞ্চি, আর একটু যদি মিডিয়াম লুজ থাকে তাহলে আমরা 6 ইঞ্চি লুজ করব। এই কথাটা আপনি মনে রাখলে আপনি প্লাজো কাটলে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের ফিটিং মাপটা আছে 24 ইঞ্চি, তার সাথে আমরা 6 ইঞ্চি যোগ করবো। তো 24 আর 6 হলে 30 ইঞ্চি। তো আমরা 30 ইঞ্চি নিয়ে প্লাজোটা থাইয়ের মাপটা কাটবো। তো 30-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 15 ইঞ্চি। তো আমরা 15-তে একটা এই যে মার্জিন কাটবো। ওকে, এখন আমরা এখানে যা আছে এই যে 15 হাইয়ে যা আছে, আমরা উপরে রাবারের জন্য তা নিলে কিন্তু আপনি রাবারটা মেকআপ করতে পারবেন না। কেন, এখানে যেহেতু আমাদের হাইয়ের শেপ আসে নাই, আর শেপটা যদি এদিকে আসতো তাহলে কইমা আসতো, কিন্তু এখানে কিন্তু কাপড়টা কমে না। এই জন্য আমরা এই জায়গাটা কিন্তু খেয়াল করুন, অনেকে এগুলা নিয়ে ফেস হয় বেশিরভাগ। আমরা তো কাজ শিখাই, দেখি এইগুলোই ফেস করে বেশি, রাবার মিলাইতে পারে না। তো আমাদের এখানে যখন করলি হবে, এখানে কিন্তু আমরা শেপটা এদিকে আসবে না, না আসলে এই কাপড়টা বেশি হয়, রাবারটা মেকআপ করতে পারে না। তখন কি করবেন, এই যে 15 নিলেন, আপনি উপরে এখানে 1 ইঞ্চি কমিয়ে দেন, এখানে 14 নেন, এই যে 1 ইঞ্চি কমিয়ে দিলাম।
কমিয়ে দিয়ে তারপর আমরা এইভাবে সুন্দর করে থাই থেকে রাবার পর্যন্ত, মানে কোমরের বেল পর্যন্ত এটা সোজা করে দাগ টানবো। ওকে, এখন আমাদের হাইয়ের কাজটা শেষ, পরবর্তীতে দেখাচ্ছি আবার। এখন আমরা লম্বার মাপটা নিয়ে নিব। আমাদের লম্বার মাপটা বলছিলাম 38 ইঞ্চি। তো আমাদের লম্বার মাপ এই যে 38 ইঞ্চি একটা দাগ কাটবো। এই যে আমি রাবারের এই যে মার্জিন থেকে আমরা এই মার্জিন পর্যন্ত 38 একটা দাগ কাটবো। এটা আমরা সোজা করে দাগ দিব। যদি মনে করেন আঁকা বাঁকা হয় মনে হয়, তখন আপনি আবার একটু দূরে একটা এভাবে মার্জিন করে নেবেন, তাহলে আপনার দাগটা সোজা হবে। এখন আমরা পাইলাম নিচের বর্ডারের মাপটা, কিন্তু বর্ডারের মাপটা হবে আমাদের কত, 24 ইঞ্চি। তো আমরা 24-এর 2 ভাগের 1 ভাগ 12 ইঞ্চিতে একটা দাগ কাটবো। ওকে, এখন আমরা হাই থেকে এই পাহাড় মুহুরি পর্যন্ত আমরা শেপ টেনে নিব স্কেল দিয়ে, এই যে এইভাবে। এই দাগটা দেখা যাচ্ছে কিনা জানি না, প্রিন্টের কাপড়ের উপরে তো। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা 1 ইঞ্চি বাড়তি রেখে একটা দাগ দিলে পারি, আর কাটিংয়ের সময় বাড়তি রেখে কাটলেও পারি। এখন যদি আপনি দাগ দিয়ে যদি অসুবিধা মনে হয়, আপনি 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে পারেন এভাবে, যে আমি দাগের উপরে কাটবো, তাও হয়। যদি কয় না আমি দাগ দেবো না, বাড়তি রেখে কাটলে হবে, তাও হবে। কিন্তু আমাদের সময় দাগ দিতে হয় না, যেহেতু আপনারা বাসা বাড়িতে কাটেন, দাগ দিয়ে নেবেন, অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। এখন আমরা কি করব, কাটিং করব। এই হাইটা পরে দেখাচ্ছি আমি। কাটিংয়ের পরে যখন কলিটা কাটবো, তারপর আমি পুরা যেটা দেখিয়ে দিই। তারপর আমরা এখানে এই দাগের উপরে কেটে ফেলবো। খেয়াল করুন, আমার মেন দাগ হচ্ছে হাইয়ের এইটা, আমি কিন্তু নিচে নেমে গেছি, কারণ এখানে বাড়তি আছে এই বিধায়। এই দেখেন 1.5 ইঞ্চি নিচে নামছি, এই যে 1.5 ইঞ্চি নিচে নেমে গেছি আমি কিন্তু। এখন আমার হাইটা কিন্তু বাইরে গেছে, কত হয়েছে, 32 হয়ে গেছে। 29-এর জায়গায় 32 হয়ে গেছে, 3 ইঞ্চি বেড়ে গেছে। পরে আমি দেখাচ্ছি। এখানে আমি কাটিং আগে বলছি, এটা আগেও বলেছি এখনো বলি, মানে আপনার ইচ্ছা মতো তো হবে না। যদি আপনার নিজের জামা হয় বা নিজের পায়জামা হয়, তখন ইচ্ছা মতো কাটুন। কিন্তু কাস্টমার যখন বলবে আমার বর্ডারটা এতটুকু থাকবে, 3 ইঞ্চি থাকবে, 3.5 ইঞ্চি চওড়া থাকবে বা 2.5 ইঞ্চি চওড়া থাকবে, এটা আপনার কাস্টমারের উপরে নির্ভর করবে। তখন আমাদের কাস্টমার বলেছে এখানে 2.5 ইঞ্চি রাখতে চওড়া, তো আমরা 2.5 ইঞ্চি রাখবো, আর শিলার জন্য 1/2 ইঞ্চি, মোট হলো 3 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রেখে এটা কাটবো। অনেকে চওড়া বর্ডার পছন্দ করে, এই জন্য আমরা 3 ইঞ্চি বাড়তি রেখে এটা মার্জিন করে নিব এইভাবে। তারপর আমরা কি করবো, এই 3 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে ফেলবো। ওকে, এই যে এখানে একটা দাগ দিয়ে দিবেন, কাট মার দিয়ে দিবেন, এখানে একটা কাট মার দিয়ে দিবেন। এই কাট মারে সেলাই করলে আর লম্বাও হবে না, ছোটও হবে না, মাপ যা করছেন তাই হবে। এখন আসুন আমরা এখন কলিটা কাটি। যেহেতু হাইটা বড় হয়ে গেছে, এখন কি করবেন, এখন ছোট করতে হবে না, এই জন্য আমরা এখন কলিটা কেটে দেখি ছোট করা যায় কিনা। আমরা এই টুকরো কাপড়টা এদিকে রাখলাম, তারপর আমরা এইভাবে একটা ফোল্ড করে বাঁশ দেবো। এটা এক নিয়মে কাটবো, আর একটা নিয়মও আছে কলি কাটার, এটা আপাতত শিখেন। যারা দর্জি কাম শেখার জন্য অনেক আগ্রহ, তারা আমার ভিডিওগুলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনি কাটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কোনো ফেক
ভিডিও দেই না, না বুঝে কোনো কাটিং করি না। প্রত্যেকটা এরকম ভাবে কেউ দেখাবে না। এই যে আমি হাইডা দেখাচ্ছি, এটা কিন্তু কেউ এভাবে দেখাবে না। আমিও তো ইউটিউবে অনেক ভিডিও দেখি, কিন্তু এরকম ভাবে দেখাবে না কেউ। আমি মনে করি আর কি, কিন্তু আমি পাই নাই। এখন আপনারা জানেন দেখে কিনা। এই যে দেখুন, তারপর আমরা যখন এটা শিলাবো, এই যে দাগটা দেখছেন, এই দাগটা শিলে এদিকে এসে আমরা উঠে যাব। এখন দেখেন আমি যে হাইটা 29 ইঞ্চি বলছি না, এই যে দেখেন 29 ইঞ্চি আছে কিনা। এই যে 29 ইঞ্চি। যখন আপনি শিলাইবেন তখন কইমা আসবে। তো আমি কি বললাম, যখন হাইডা কাটবেন প্লাজো ছোট পড়তে থাকবে, তখন হাইডা ঠিক এই নিয়মে কাটবেন, যা আছে তাই পারফেক্ট ভাবে নিবেন। এরপর যখন আপনি শেপ করবেন, শেপের না, যখন আপনি নিচের কাটিংটা করবেন, তখন এটা অটোমেটিক 1.5 ইঞ্চি বাড়তি হয়ে যাবে। বাড়তি হইলে যখন আবার পট্টিটা লাগাবেন, এটা অটোমেটিক কমে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যে কোনো নতুন ভিডিও আসলে যাতে আপনি পেয়ে যান। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।